যাক, অবশেষে তৈরি করে ফেললাম। আসলে অনেক দিন ধরে খেতে মন চাইছিল। আর এটা যে গরম গরম ভাত দিয়ে খেতে যে কি দারুণ লাগে তা বলে বোঝানো মুশকিল। তো আজকে আমি কি রান্না করেছি আপনাদের সাথে সেটি শেয়ার করব। এটা রান্না করার জন্য আমি টাকি মাছটা কেটে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য টাকি মাছটাই বেশি প্রয়োজন। অনেকেই আবার রুই মাছ দিয়েও করতে পারে, তবে আমার মনে হয় যে টাকি মাছটা দিয়ে করলে বেশি ভালো লাগে। তো আমি এই রেসিপিটা তৈরি করার জন্য টাকি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে যে সাইজটা আছে এটা মাঝারি সাইজ, এটা দিয়েও ভালোই হবে। তো প্রথমে আমি একটি প্যানে কিছুটা পানি নিয়ে নিয়েছি। এরপর পানির ভেতরে আমি সামান্য কিছুটা লবণ আর একটু সামান্য কিছুটা হলুদ দিয়ে এই পানিটাকে একটু গরম করে নেব। এটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি যে মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। দিয়ে বেশি নাড়াচাড়া করব না, জাস্ট একটু পাটে পাটে বসিয়ে দেব যাতে এটা সিদ্ধ হয়। অনেকেই আবার ভেজেও তৈরি করে, তো ভাজাটা হলে ভালো লাগে, তবে আমি এটা হালকা পানি দিয়ে সিদ্ধ করেই রান্না করি। তো দেখুন আমি কিন্তু এমনভাবে এই মাছে পানি নিয়েছি যাতে পানিটা সবটুকু চুষে নেয়, কারণ মাছের পানি ফেলে দিলে মাছের স্বাদটা চলে যাবে এবং পুষ্টিগুণও বের হয়ে যাবে। এজন্য এমন পরিমাণ পানি নিতে হবে যাতে পানিটা শুষে নেয় মাছটা। তো যাই হোক, হয়ে গেছে। এখন আমি এই মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। আর যারা মাছ খেতে পছন্দ করে না কাঁটার ভয়ে, তারা কিন্তু এই টাকি মাছের চাসনাটা খেতে পারে। তো আমি দেখুন প্রায় মাঝের কাঁটাটা ফেলে দিলেই বড় কাঁটাটাই সবচেয়ে বড় কাঁটা, তারপরে আপনি চাইলে ছোট ছোট কাঁটাও বেছে নিতে পারেন। তো আমি সবগুলো মাছ ঠিক এভাবে বেছে নিলাম। যখন বাছা হয়ে গেছে তখন আমি একটু ভেঙে নিচ্ছি, যেহেতু একটু গোটা গোটা ছিল, যেহেতু আমি এটা পেঁয়াজ দিয়ে ভাজবো এই জন্য আর একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো এরপরে প্যানে কিছুটা তেল দিয়ে দেব। আর এটা রান্না করতে অবশ্যই মনে রাখতে একটু হবে যে একটু বেশি পরিমাণ তেল দিতে হবে এবং বেশি পরিমাণ পেঁয়াজ। আর এই পেঁয়াজটাই কিন্তু এই চাসনাটাকে বেশি সুস্বাদু করে তুলবে। এখন আমি দিয়ে দেব বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ। আর যেহেতু আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, এজন্য আমি বেশি করে কাঁচামরিচটা দেব যাতে ঝালটা ব্যালেন্স হয়। এরপরে আমি সামান্য কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। তো এখন আমি এই পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব ভালো মতো হালকা ব্রাউন করে ভেজে নেব। যখন হালকা মতো খুব ব্রাউনভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা এই জন্য দেবো যাতে গন্ধটা না থাকে মাছের। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচ। আর এই গোলমরিচের ঝালটা কিন্তু এই মাছটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। পেঁয়াজ যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এই মাছগুলো, যেটা আমি কাঁটাগুলো বেছে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এটাতে দিয়ে দেব। এটা মনে রাখতে হবে অবশ্যই যেন তেল বেশি হয় কিংবা এটা ফ্রাই প্যান হয়, তাহলে হবে কি এই মাছটা খুব সুন্দরভাবে যখন এক পাশ হয়ে যাবে তখন নেড়ে দিলে আর এক পাশটা আবার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। মোট কথা এটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখব যে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেব ভাজা জিরা বাটা। আমরা হালকা তাওয়াতে যে জিরা বাটাটা ভেজে দিই ঠিক সেই জিরা বাটাটাই আমি এখানে দিয়ে দেব, তাহলে এর থেকে সুন্দর একটা স্মেল আসবে, তখন খেতে দারুণ লাগবে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা। জাস্ট আমি এই অবস্থায় আমি এই মাছটা রেখে দেব। তো এখন আমি প্লেটিং করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগবে দেখতে। আসলে দেখতে যেমনটা সুন্দর লাগে খেতেও কিন্তু এই টাকি মাছের চাসনাটা দারুণ লাগে। আর এটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো কথাই নেই। তো বন্ধুরা, তোমরা যারা কাঁটা খেতে ভয় পাও তারা কিন্তু এভাবে চাসনায় তৈরি করে খেতে পারো। আর এই চাসনাটা তৈরি করার জন্য শুধুমাত্র যে টাকি মাছ দরকার হবে তা না, এটা তৈরি করার জন্য রুই মাছ অথবা তেলাপিয়া মাছ দিয়েও তৈরি করা যায়। তো কেমন লাগলো এই টাকি মাছের চাসনাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।